কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরির কারখানার সন্ধান করা হয়। শনিবার দুপুরে কালারমাঠ ছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। মুহুমুহু গুলির শব্দ এটি কোনো যুদ্ধ বা সিনেমার দৃশ্য নয়। মহেশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা, আর তাদের ধরতে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধারে জলদস্যু জিয়া বাহিনীর আস্তানায় শনিবার সকালে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। তারপরেই পাল্টাপাল্টে গোলাগুলি। তবে শেষ পর্যন্ত ৯ জনকে আটক করে যৌথ বাহিনী উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। সন্ধান মেলে অস্ত্র তৈরির কারখানা। এই বাহিনীর প্রধান জিয়া অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিয়ে ২০১৯ সালের ৩০ নভেম্বর আত্মসমর্পণ করে। তবে জামিনে জেল থেকে বের হয়ে ফের জড়িয়ে পড়ে অপরাধ কার্যক্রমে। গড়ে তুলে নিজস্ব বাহিনী। কামালের নাম শুনি, জেরামানের নাম শুনি, এগুলোর নাম শুনি, বাজি না শুনি, বাজি কাঙ্গুরি হয়ে বাজি। আমরা পাপিলিকের উপর আঘাত আসছি, আঘাত আইয়ে সবসময়। জি জি। কক্সবাজার ও মহেশখালীর ১৫০ শতাধিক জলদস্যু আত্মসমর্পণ করেছে। তবে এদের কেউ কেউ আবারও নতুন নামে বাহিনী গড়ে ফিরেছেন পুরনো কর্মকাণ্ডে। এখানে যারা আসামি রয়েছে এর মধ্যে অনেকেই আগে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। অস্ত্র উদ্ধার করেছি, আসামি উদ্ধার করেছি, আমরা মামলা করব। স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি নানা সুযোগ সুবিধা নেওয়া এসব জলদস্যুরা জেলেদের জিম্মি করে টাকা আদায়, চিংড়িঘের দখল, ডাকাতি সহ নানা অপকর্মে জড়াচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, মহেশখালী, কক্সবাজার।